আমরা মোটের ধারণা জেনেছি, এইবার আমাদেরকে জানতে হবে কি গড়ের ধারণা। গড়, গড় মানে কি? গড় বুঝবো কি করে? এই গড় কথাটা শুনলেই প্রথমে মাথার ভেতর ঢুকিয়ে নেবে একে কত। যেই গড়ই জিজ্ঞেস করুক না কেন, সে গড় উৎপাদনই বলুক, গড় ব্যয় বলুক, বা গড়ের যা ধারণা আসবে সেটা আমাদেরকে একে পরিণত করতে হবে। আচ্ছা, একে পরিণত করি কিভাবে? তার আগে আমি একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি। ধরো 10 কেজি চাল উৎপাদন করতে 100 টাকা খরচ, তাহলে 1 কেজি চাল উৎপাদন করতে কত খরচ হবে? 100/10। তাহলে আমি যদি 100টাকে মোট ব্যয় ধরি, 10 কেজিটাকে মোট উৎপাদন ধরি, তাহলে কিভাবে পেলাম? টোটাল কস্ট বাই কোয়ান্টিটি। তাহলে দেখো এটা একে কত সেটাই পাচ্ছ। এইবার কি আছে, এখানে যে আমরা টোটাল কস্টের ধারণাটা বলেছি, সেই টোটাল কস্ট আবার দুজনকে নিয়ে তৈরি, একা তৈরি হয়নি। টিএফসি প্লাস টিভিসি নিয়ে তৈরি। তাহলে এই যে টিএফসি প্লাস টিভিসি, তাহলে নিশ্চয়ই টিসি/কিউ যেমন তুমি করবে, তেমনি ফিক্সড কস্টেরও এভারেজকে বের করতে হবে, যার নাম কি এভারেজ ফিক্সড কস্ট। আবার একটা ভেরিয়েবল কস্টেরও এভারেজ বের করতে হবে, যার নাম এভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে তারা দেখতে কেমন বা কিভাবে পাই সেটা আমি এবার আসছি। তাহলে আমাকে প্রথমে কোয়ান্টিটি যেমন আছে লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা 0 থেকে শুরু করি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত করেছিলাম। তারপরে কার কথা বলেছিলাম? টিএফসি। তাহলে টিএফসি প্রথমটার জন্য 0তেও 120 ছিল, 1এও 120, 2এও 120, 3এও 120, এরকম করে সবে 120 করেছিল, তাই তো নাকি? এইবার বলবে স্যার এইটাকে আবার কেন নিয়ে আসছো, এর কি দরকার? না, এর দরকার আছে। তাহলে এটা টিএফসি পেয়ে গেলে। আগের ছকে টিভিসি কেমন করেছিলে? দেখো এই যে টিভিসি আমার এখনো লেখা আছে, কি কি করেছিলে? 0, 20, 30, 36, 48, 65, 84, 118, 200। এইরকম কেন হয়েছে আমি আগের নিয়ম বলেছি। কেন হচ্ছে যে আমাকে এই ধরনের করতে হবে? কারণ টিভিসির যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে অনুসরণ করেই আমরা এই সংখ্যাগুলোকে লিখেছি, বা তার যেমন ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সটাকে বিশ্লেষণের জন্যই আমরা এই ধরনের সংখ্যাটা করেছি। আর একটা কি পেয়েছিলাম এখান থেকে? এদিকটা মুছে দিচ্ছি। তাহলে টিসি পেয়েছিলাম, ওকে, কত কত? প্রথমে 120, তারপর 140, তারপর 150, 156, 168, 185, 204, 238, 320। বাস হয়ে গেছে। এইবার আমরা এই ধারণাটাকেই কাজে লাগাবো। শুধু যদি আমি টিভিসিটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু পাশের ছক সব করতে পারবো। কেন করতে পারবো দেখাচ্ছি। তাহলে কোনটা মনে রাখতে হবে? এইটা। আর কিন্তু সব দেখো নিজে তুমি করে নিতে পারবে। এইটা যদি মনে রাখতে পারো, আর বাকি সব তুমি করে নিতে পারো। কীরকম কীরকম বলে তো দিলাম। কীরকম না, টিএফসির ভাইকে এএফসি। তাহলে এই টিএফসির ভাই বের করার নিয়ম কি? অবশ্যই টিএফসিকে আনতে হবে বাই কিউ। আমি যদি এরকম করে ছকটা করে দিই, তাহলে বের করানোর সূত্র টিএফসি/কিউ। তাহলে প্রথম টিএফসি কতটা? প্রথম টিএফসি এই যে 120, আর তার সোজাসুজি 0 আছে, তাহলে 0 বসিয়ে দিলাম। কেন না, 120/0 = 0। তারপরে কত আছে? 120 আছে আর 1 আছে, তাহলে কত হবে? 120। কেন? 120/1 = 120। তারপরেরটা কত হবে? 120 আছে বাই 2। এখানে একটা মজার জিনিস আসবে, দেখাচ্ছি। তাহলে 120/2 = কত? 60। তারপরে কত আছে? 120 আছে আর 3 আছে, 120/3 = 40। তারপরে 4 আছে, 120 আছে, 30। তারপরে কত আছে? 5 আছে, 120 আছে, কত? 5 × 4 = 20। 120/6 = কত? 20। তারপরে কত? 120/7 = 7 × 7, 7 × 7 = 49, 17.9। তাহলে দেখো এই দুটোর মধ্যে একটা কনসেপ্টের চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখো সব 120 ছিল, বাট এএফসি দেখো পরপর করে কমতে থাকছে।
তাহলে একটা প্রশ্ন এখান থেকে দিয়ে দিতে পারে যে টিএফসি আর এএফসি কি একই ধরনের বৈশিষ্ট্য? না, টিএফসি সবসময় স্থির থাকলেও এএফসি কিন্তু স্থির থাকে না। কি হয় না, সে পরপর করে কমতে থাকে। এবং এএফসির একটা বৈশিষ্ট্য আছে, একটা লেভেলের পর সে আর কমতে পারে না। এই জন্য এএফসি রেখা দেখতে কেমন হয় যদি প্রশ্ন হয়, তাহলে প্রশ্নটার উত্তর হবে কি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তক্ষেত্রাকার পরাবৃত্তের মতো দেখতে। আয়তক্ষেত্রাকার পরাবৃত্তের মতো। কেন না, এএফসির ছবিটার সঙ্গে টিএফসির ছবির কিন্তু পার্থক্য আছে। কেন না, এএফসির ছবিটা দেখো, এএফসি পরপর করে কমেছে। কেমন কমেছে? 20, 120 পর 60। তার মানে কি প্রথমটা সব থেকে হাইয়েস্ট লেভেলে, তারপরেরটা দেখো কমেছে, তারপরটা আরও কমেছে, তারপরটা আরও কমেছে, এই লেভেলের পর আর কমতে পারবে। কীরকম হবে আমি যদি যোগ করে দেই ছবিটা? দেখো এই অক্ষের পর সমান্তরাল হয়ে গেছে। তাহলে প্রথমে দেখো শুরু ছিল 120, তারপরে কত হয়েছে 60, তারপরে কত হয়েছে 40, তারপরে কত হয়েছে 30, তারপরে কত হয়েছে 24, মানে আস্তে আস্তে করে কমেছে। কিন্তু একটা লেভেল পরে, আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলেছি, ছবিটা তাহলে কীরকম এইরকম হবে। তাহলে এফসি রেখা দেখতে কেমন? আয়তক্ষেত্রাকার পরাবৃত্তের মতো, পরপর কমতে কমতে একটা লেভেলের পর আর কমতে পারে। তাহলে এটা তো গেল এএফসি রেখা। এইবার আমাকে কাকে নিয়ে আসতে হবে? এভিসি। তাকে আবার কেমন দেখতে, সে কি মানে তাকে কিভাবে পাবো সেটাও জানতে হবে। তাকে পাওয়ার জন্য তোমাকে অবশ্যই এভিসি লিখতে হবে এবং টিভিসি। দেখো ভি এর সঙ্গে ভি এর মিল আছে, তাহলে টিভিসি মিল আছে। তাহলে টিভিসি মানে কি এই লোকটা, তাহলে এর নিচে কিউকে বসিয়ে দেবো। তাহলে এর নিচে কিউকে বসানো মানে তাহলে আমাকে টিভিসিকে আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা টিভিসি। তাহলে প্রথমটা হবে কি 0/120 মানে 0, কারণ আমরা জানি উৎপাদন শুরু হলে কেটা এ হয়। আমরা এই জিরোর গল্পটা এখানটায় ধরবো না, আমরা শুরুটা করব। উৎপাদন শুরু হলে কার জন্ম হয়? এভিসির জন্ম হয়। তাহলে আমরা শুরুটা করব কিন্তু এখানে 1 থেকে। তাহলে 1-এর সোজা টিভিসি কে আছে, তাহলে আমরা ভাগ করলে কত পাবো? 20/1 = 20। তারপরে কত আছে 2-এর জন্য? 30, তাহলে 30/2 = 15। তারপরে কত আছে 3-এর জন্য? 36। এইরকম দাগ দিয়ে দিয়ে করবে, তাহলে সুবিধা হবে, নাহলে এটার সঙ্গে এর ঘাড়ে বসে যাবে। আমি যদি এইরকম করে ছকও করে দিই তাহলে আরও সুবিধা হবে, তাহলে একটার সঙ্গে আরেকটা কোনোভাবেই ইন্টারসেক্ট করবে না। ঠিক আছে, তাহলে 30/2 করেছি, তাহলে আমি 30, এই যে টিভিসি দরকার হলে স্টার মেরে মেরে করবে, তাহলে সুবিধা হবে, মনে থাকবে। তাহলে 30/2 = কত হয়েছে? 15। তারপরেরটা 36/3, দেখো এইখানে 36-এর স্টার আর এইখানে 3, তাহলে 36/3 =